আমি যদি থাবর মারতাম তোমার মুসাম্মমের মতো বইলে যাইত, কিন্তু তুমি তো আমার থাবর মারতে না করছো। কারণ দুনিয়ার সব নবীর বডি হলো মাসুম বেগুনা, কোন বেগুনা বান্দার গায়ে হাত দিতে হবে আদমের শরীর। আমার আল্লাহ বলে আজরাইল রে, আমার মুসারেকে তুই সালাম দিয়েছিলি, আল্লাহ সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলে মুসা তুই সালাম দাস, আজরাইল সালাম দাস নাই, এই জন্য তোর কপালে থাবুর হয়েছি। এবার তোরে পাঠাইবার আগে আমি সুন্দর পজিশন করে পাঠাইতেছি। যুবক এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রে, আমার মুসার কাছে যে তুমি ইত্তেলা দাও, আসলে যে গিয়েছিল সে আসলে আজরাইল, এটা বলিয়ে দাও। জোরে 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 জোরে। মাত্র আধা ঘন্টা পরে আজরাইল হাজির হয়ে গেছে। এই কপ করো, আধা ঘন্টা পরে আজরাইল আসবে। আধা ঘন্টা পর পরে জিব্রাইল হাজির। আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কারণ আজরাইল রে তো জীবনে মুসা দেখে নাই, জিব্রাইল রে তো দেখছে হাজার হাজার বার, দেখে সিরিয়াল আইছে। কিফা আলাইকা আজরাইল রূহুল কুদুস, আলহামদুলিল্লাহ তাইব, ليش ما في مشكلة؟ لا لا ما في مشكلة। ليش আসছো কে? কারণ আপনি ভাবতেছেন আমি আরবি কি লেখই জানেন? ফেরেশতার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ওখানে অন্য কোনো ভাষা চলবে না। মুসা নবীর ভাষা কিন্তু ইব্রানি ভাষা, কিন্তু মুসা নবী জিব্রাইল কথা কইতেছে আরবি ভাষায়। আরো জোরে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে না? আওয়াজ আসতে দেখুন। আমি তো জানি নীলফামারী মানুষ ইসলাম প্রিয় মানুষ। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনো আওয়াজে বসে এত আজর আওয়াজ দেন নাই। রেডি? ও মুসা বলেন, একটু আগে কেউ থাবর দিছিলেন? হ্যাঁ দিছিলাম। ও বলে আমার জান কবজ করতে ইচ্ছে। ও তো ফেরাউনের লোক না, তার নামে মালাকুল মউত। কি বললাম? মালাকুল মউত। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। الله أكبر الله أكبر। أينما تكونوا يدرككم الموت النبي ملك الموت في بروج مشيدة। যে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় নিয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। জিবরাইল যখন এই আয়াতটা শুনাই দিলেন, মুসা তখন থরথর করে কাঁপতেছে। জিবরাইল সত্যি উনি মালাকুল মউত। হ্যাঁ, উনি মানুষের বেশে আসছে। আমি জানি আজরাইল যখন আসে কারো কাছে, মাথা থাকে আসমানে, জমিনে পা থাকে, ওর চেহারা দেখে তো মানুষের কলিজাটা গলে যায়। কিন্তু এইভাবে আসছে কেন? আমি তো মনে করছি ও ফিরাউনের লোক। আমি এই জন্য তারপর বাইরে দিছি। আর বিলের কিছু বেলা আল্লাহ হেফাজত করেন। জোরে আমিন বলেন। লা হাওলা। কেবল একটা মজার সময় আসে কোরআনের কথা, আবার মজাটা ছুটে যায়। এই জন্যই বক্তারা কিন্তু এই মিডিয়া অ্যালাউ করে না। এই হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, বড় বড় বক্তারা কিন্তু এখন মিডিয়া নট অ্যালাউ। এই ডিস্টার্বটা কেন? আমার বেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেলটা করছে, আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসছে এই সাতার মাথার ডিস্টার্ব করার জন্য। আর একটা ডিস্টার্ব হবে ওর ধরে পিটামো একবারে, আর ক্যামেরা শুদ্ধা বেড়ে ভেঙে গেল। বাদ পারে গোষ্ঠী গিলে কষ্ট হইতেছে। আমার দিক তাকাবেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাজান কথা গোছায় আনতে কষ্ট হয় না? এর ভিতরে যদি একটা
ডিস্টার্ব হয়ে যায়, তখন কিন্তু দেখবেন আপনারও অনেক কষ্ট লাগবে। আপনারা রাগ করেন না, মানে আমার সাথে বলেন, এই জমিনের মালিককে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। শুধু আমার সাথে এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। ও জিবরাইল, জিবরাইল রে, মুসা এখন আমি কাজা আদায় করবো কেমনে, ধাবর তো দিয়ে লাইছি, কারণ ওর পালা যখন আইব ও যে আমার কি মাইটটা দিব আমি তো জানি, কারণ আজরাইল যে কি মারে। হাসবি না যুবক, কানবি, আজরাইল তোর বাড়িতেও আসবে, এখানে হাসার কিছু না। আজরাইল তোকেও ধরবে, আমারও ধরবে। আজরাইলের চেহারা দেখে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই নারী গুলিগুলা পানির মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দেখো মৃত্যুর সময় মানুষ পায়খানা করে দেয়, কেন দেয়? প্রস্রাব কেন করে দেয় জানোস? আজরাইল দেখার সাথে সাথে পায়খানা প্রস্রাব। কারণ পয়গম্বররা তো মৃত্যুকে এত ভয় পায় গো বাবা, ও বাবা। জিবরাইল যখন বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন আসবে মুসা রে, ফি বুরুজিম মুশাইয়্যিদা, এমন জায়গায় লয়ে যাবে, এমন ভাবে মারতে মারতে লয়ে যাবে, দুনিয়ার এমন কেউ নাই রে মুসা তারে ধরে রাখতে পারে। সন্তানরা বাবার বালিশের পাশে বসা থাকবে, বাবা কোন ফাঁক দিয়ে চলে যাবে, আজরাইল নিয়ে যাবে, কেউ জানে না। সন্তান কাঁদতাছে, বাবা গো বাবা, যাইবার আগে কিছুই বলে যেতে পারবে না। মা যখন সন্তানের সামনে দিয়ে চলে যায়, জোরের ভাই যখন চলিয়ে যায়, কেউ দেখে না কখন আজরাইল নিয়ে যায় গো বাবা। আজরাইল পায়ের বুটাঙ্গুল থেকে মায়ের শুরু করিয়ে দেয়, এই চুলের প্রত্যেকটা পশমের গোড়া গোড়ার থেকে মারে বাবা। এই যুবক, ওই দুনিয়ার মায়ের যদি কেউ দেখতো, জীবনে কোনোদিন সংসার করতো না। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 22শে জানুয়ারি, আজকে 22শে জানুয়ারি, নীলফামারীর যুবক বাইরে মৃত্যুর কথা চিন্তা করে এখন একটা আওয়াজ দিবি। এই নীলফামারীর জমিনে, চড়াই খোলার জমিনে যুবক তোর মতো কত ভাইরা মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, বাইসাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, গাড়িতে এমন জোরে হিট করছে তুমি লাশ হয়ে বাড়িতে আসছো। আজকে 22শে জানুয়ারি মাহফিলটা তোমার জন্য আজকে নাজাতের ওসিলা হয়ে যাবে। ও বৃদ্ধ বাবা, আজকে মাহফিলে আসছেন, আগামীকালকে আর আপনার কপালে মাহফিল না হইতে পারে। শুধু চোখের পানি ফেলে আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবেন, মালিক তুমি কত আশা লই আমাদের বানাইছিলা, দুনিয়ার মায়ায় পরে সব গেছি ভুলিয়া। আল্লাহ যারা এখন চোখের পানি ফেলাইয়া তোমার একটা ডাক দিবে গো, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ আমার যুবক ভাই অনেক আশা করে আসছে, আল্লাহ এতদিন শুধু আমার ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে নাই। আল্লাহ আমি একটা মা হারা সন্তান, যে কলিজার টুকরা ভাইরা আমার স্টুডেন্ট আছে, যারা ছাত্র, এদের ব্রেন শক্তি তুমি বাড়াই দিবা। আল্লাহ এদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ এর আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসিরে আসছে, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। এদের বাবা মাকে তুমি সুস্থ রেখে দিবা। আল্লাহ শেষ মুনাজাত করে যারা আমি মুসাফিরের সাথে যাবে,
ওদের ভবিষ্যৎ তুমি সুন্দর করে দিবা। যুবক ভাই, আমিও তোমাদের মতো একজন যুবক ছিলাম ভাই, তোমাদের মতো ওয়াজে আমিও যাইতাম। যখন স্কুল কলেজে পড়তাম মনে মনে ভাবতাম আমি কি জীবনে এরকম লেকচার দিতে পারবো, আমি ভাবতাম। আজকে যখন এই কোরআনকে সামনে নিয়ে ওয়াজ করতে বসে, বিশ্বাস করো কালকে কিশোরগঞ্জের শেষ মাহফিল, যেটা দিনে ছিল রাত্রে ছিল, কালকে মাহফিল, রাতের মাহফিলটা বেড়ায় 1 লক্ষর কাছাকাছি মানুষ হয়েছে। আল্লাহর মেহেরবানিতে তোমাদের মতো কত যুবক যে কেঁদে কেঁদে বিমস হয়ে গেছে। কালকের মাহফিলটা তুমি দেখো, একটা যুবক, একটা আলেম যুবক আমার বুকের মধ্যে চাইপা ধরে এমন জোরে চিৎকার দিয়েছে স্টেজের মধ্যে, তোমরা দেখে নিবা কালকের ওয়াজটা। তখন মনে মনে ভাবি আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াস অজব পারগায় একবারে প্রত্যন্ত অঞ্চলে গোপালগঞ্জে জন্ম নিয়েছে। মানে প্রধানমন্ত্রী কিন্তু টাউনে জন্ম নেয় নাই, সে টুঙ্গিপাড়ার একবারে বাইগের কূপ। প্রধানমন্ত্রী বাড়ির থেকে মাত্র একটা নদী পাড়ি দিলে 12 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধু বিল আর বিল। যে দেখবেন আপনারা, তো আমার দেশের ছেলে জিজ্ঞেস করেন, 12 কিলোমিটার একটা বিল, ওখানে মানুষ যদি গাইরাও রাখে আপনি খুঁজে পাবেন না। আমি তো ওই জায়গায় জন্ম নিয়েছি ভাই, বঙ্গবন্ধু ওইখানে জন্ম নিয়েছেন, প্রধানমন্ত্রী ওখানে জন্ম নিয়েছেন। তো দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, ভাই তোমরা এই নীলফামারীর মানুষ, গরিব হও আর ধনী হও, তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। তুমি নিজেও জানো না তোমার কত দাম, আল্লাহু আকবার বলতে পারো না? আজকে আমরা বড় হয়েছি, আজকে তোমরা আমার বিমান ভাড়া দিয়ে তাফসীর শোনার জন্য আনছো। আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াস মানুষের লাথি উষ্টা খায় বড় হয়েছে, যে ইলিয়াস এক টুকরা পিঠের জন্য আধা ঘন্টা কাঁদছিলাম। তোমরা বারে ওয়াজ শুনছো ইউটিউবে। আমি যখন মাদ্রাসায় পড়তাম মাসুম ভাই, আমি দেখতাম আমার মাদ্রাসা অনেক মা গোস্ত চিতাই পিঠা রুটি পিঠা বানায় টিফিন করে ভরে নিয়ে আসতেন মাদ্রাসায়, বারান্দায় বসাইয়া মা কোলে বসাইয়া তার বাচ্চাকে খাওয়াইতো। আমার তো মা নাই। ওই কথাগুলো মনে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি একদিন ওই দৃশ্য দেখে আধা ঘন্টা কাঁদছিলাম। আমি দেখি একটা মা, আমার গোপালগঞ্জের একটা মা তার সন্তানদের কোলে বসে বাবার পিঠা খাওয়ায় গোস্ত দিয়ে। আমি মনে মনে ভাবি গো, আরে আমার তো মা নাই, আমার মা যদি বেঁচে থাকতো আমারও এরকম পিঠা বানায় খাওয়াইতো। যুবক ভাই, তোমাদের যাদের মা আছে বুঝবা না এই রত্নটা কি জিনিস। যেদিন আমার মতো হারায় ফেলবা সেদিন বুঝবা মা কি জিনিস। আজকে কলেজে যাওয়ার সময় মায়ের বকা দাও, স্কুলে যাওয়ার সময় টিফিনের পয়সা না দিলে বকা দাও, মোবাইলের এমবি কিনতে না দিলে বাবারে বকা দাও। কিন্তু তুমি কি জানো, তোমার বাবা অটো রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার কলেজের পয়সা দেয়। ওই বাবারে কোনদিন কষ্ট দিস না। আল্লাহ যারা কান্দে এই যুবকদেরকে তুমি মাফ করে দাও। শুধু আমার দিক তাকাবি, কোনো দিক তাকাবি না। আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াসের কোনো পাত্তা ছিল না, আমার পৃথিবীর কেউ চিনত না। আজকে পৃথিবীর এমন কোন দেশ নাই আমাদের ওয়াজ ইউটিউবে যায় নাই। কথা বলেন না কেন? আমি গুনাহগার 14টা কান্ট্রি এই লাইফে সফর করছি, 14টা দেশ। যেই দেশে গেছি একজন এমপি মন্ত্রী, এমপি খাড়াই রয়েছে আমার সামনে, এমপি মালয়েশিয়া এমপি খাড়াই রয়েছে, কেউ চেনে না। রাস্তায় দাঁড়াই রয়েছি, আমার প্রবাসী ভাইরা বুকের মধ্যে জড়াই ধরে বলে, আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হুজুর আমারটা রেস্টুরেন্ট আছে, হুজুর আসেন না একটু চা খান। হুজুর আমারটা 5 স্টার হোটেল আছে, চলেন না একটু দোয়া করে দিয়ে আসেন। মারহাবা বললেন না? কিসের সম্মান বেটা, এর চাইতে বড় সম্মান আর পৃথিবীতে কি থাকতে পারে? এই যে কয়েকদিন আগে
আমি ইন্ডিয়া পুরো মাস সফর করছি। এই গত মাসে ডিসেম্বরে শুরুতে তোমরা দেখেছো একটা প্রোগ্রামে লক্ষাধিক মানুষ হয়েছে আমার। এ যুবক, আমি যখন কলকাতার স্টেশনে দাঁড়ায় আছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস কর কলকাতার যুবক পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য। মনে হচ্ছে আমি তাদের সবচেয়ে আপনজন। হিন্দু 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 ভাইরা, ওরাও বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে, হুজুর আপনি না মায়ের ওয়াজ করেন, হুজুর মায়ের ওয়াজ করেন, মায়ের ভালোবাসা সব ধর্মের মধ্যে আছে হুজুর, আপনার ওয়াজ আমার মা শুনি আর বলে, দেখছস মুসলমানদের মধ্যে কত সুন্দর লেকচারার, যাদের কথা শুনে কিভাবে তার মুসলমানরা কাঁদবে। মারহাবা বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক ভাই চলে যাবা না তো? কেউ যাবা না তো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো তো। আমি দেখেছি যুবকদের চোখে পানি, যুবক কেউ যাবে না আজকে। হ্যাঁ তুই তো মোবাইল আওয়ার বন্ধ কর, আল্লাহ দিয়ে দিয়েছে। তোমরা দুজন না, ওই দুটা গেলে কিন্তু নস করবো না, দুধের বহান কালা কোটাল ওই দুটো জাতা দে, এই মকা দুধের জাতা দে, বাটপার দুধে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন, বেজার হইতেছেন, আমি আবার তায়াওয়াত করে আবার তেলাওয়াত করে আমার নবীর কোরআন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা, আজরাইল আধা ঘন্টা পরে আবার আসবে, আপনি কি থাকবেন না যাবেন? বুঝলেন না আপনি? আজরাইল জিবরাইল বলতেছে আপনি থাকবেন না ভাগবেন? মুসা আলাইহিস সালাম বলে থাকতে হইলে কত বছর থাকতে পারবো? এবার আওয়াজ দিবেন, বলে আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনার মাথার উপর আমি হাত দিলাম, এই হাতের মধ্যে যতগুলা পশম পড়বে অত বছর আপনি হায়াত পাবেন। জোরে 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 জোরে। বাজান্নে মুসা পয়গম্বর বলে এরপরে কি আমার মৃত্যু নাই? কয় হ্যাঁ। ও মুসা, এত বছর যদি তুমি হায়াত পাওয়ার পরও মৃত্যুবরণ করতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, তাহলে তুমি আল্লাহকে বলে দাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি এখনই চলে যাব। কিন্তু আল্লাহর এটা কয়ে দাও যেন আমার যে থাক উঠে দিছে ওইটার প্রতিশোধ যেন আল্লাহ না নেয়। দেখছেন আলেমের প্রতি আলেমের কত ভালোবাসে। আপনাদের কোন এক আলেম আলাকামের পিছনে লেগে যায়, বুয়া মিথ্যা কথা। আমরা আলেম না আলেম না ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা তো জানেন না, ওই ইউটিউবাররা গেন্দাম লাগে আমাদের, ঠিক না? আমরা একজন আর একজনকে কিন্তু অনেক ভালোবাসি, আপনারা জানেন না। আল্লাহ পাক কবুল করেন, জোরে আমিন। এই ভালোবাসা অটুট থাকুক, জোরে আমিন। আল্লাহ যারা দাঁড়ায় আছে, এখন বাড়ি করছিল না, ও যদি দাঁড়ায় থাকে লুলা বানাই ফেলবো আল্লাহ। আল্লাহ বসতে দাও, হ্যাঁ বসে না কেন? ওই যে পিছনে খারাই গেছে, দেখো সাইড এক জায়গায় জানাজায় খারাইছে। ইনশাল্লাহ বলেন। কত সুন্দর আমার কলিজার টুকরা ভাইরা বসে পড়ছে। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। এখন একটা পরিবেশ হয়েছে, রেডি? মারহাবা বলেন তো। এইবার আজরাইল আইছে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে আজরাইল আইছে। এইবার যদি আওয়াজ আসতে দাও, মনে করবা তুমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত। রেডি? জগৎ কাঁপানো আওয়াজ দিবে নীলভামারের যুবক, দেখা যাবে গোপালগঞ্জ পাঁচটো না নীলভামারি পাঁচটো। রেডি? মুসা নবীর কাছে দ্বিতীয়বার আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাম দেখে থর থর করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে। আজরাইল, আমি তোমার থাবুল দিছিলাম, চটকানি দিছিলাম,
সঙ্গে সঙ্গে বলে ভাই মুসা রে, আপনি আমার যদি থাবুন না চাপাটি দিয়েও কোপ দেন, প্রতিবাদ করার ক্ষমতা আমি আজরাইলের নাই। জোরে 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 জোরে। আপনি যদি আমার দুটা চোখ নষ্টও করে দেন, আপনার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ আপনি মাসুম, আপনি বেগুনা, আমি আজরাইলও বেগুনা। কোন বেগুনা মানুষ কোন বেগুনার গায়ে হাত দেওয়ার পারমিশন আমার নাই, আমার নাই, আমার নাই, আমার নাই। আর গোলাম আহমদ মির্জা কাদিয়ানি পরে মারছে কোন জায়গায় নিয়ে জানেন? বাথরুমের মধ্যে মাইরা ঘর ভাইঙ্গা ঠ্যাং ফাইরা ম্যান হলের মধ্যে ঢুকায় দিছে। তাহলে বুঝলেন ও কেসা নবী। আমি আর ওয়াজ করি না, আওয়াজ জোরে না দিলে আমি আওয়াজ করবো না। দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আখিরি নবী বলে মানে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে, বাংলাদেশ থেকে কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকবে, দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে হলে আমার নবীকে মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বিজাবো কাকেরা যা সাল্লাহ কিন্তু হাত লাগায় দাও। আল্লাহ এই আওয়াজগুলো যারা তোমার নবীর পক্ষে দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। এই যুবক, বাসবি সিংহের মতো একদিন বাসবি, বাসবি সিংহের মতো একদিন বাসবি, বাসবি সিংহের মতো 5 মিনিট বাসবি। 5000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই। কাদিয়ানীদের কত বড় সাহস! আহমদিয়া বলেন মুসলমান দাবি করে আর এই 3 নম্বরে যাচ্ছে। এবার আমার দিক তাকান। আমার বিশ্ব নবীকে বললেন আপনি 2 রাকাত সাল্লাহ রাকাতাইন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সব নবীগুলাকে আপনার পিছনে মুক্তাদি বানাবো। এখন থেকে আপনার ইমামুল মুরসালিন খেতাব দিব। এবার আওয়াজ দিয়েন গো বাবা, পৃথিবীর সবচেয়ে একটা দেশ আমার আল্লাহর কাছে দামি, যেই দেশে সব নবীগুলা একই টাইমে কদম লাগাইছে, সেই দেশটার নাম ফিলিস্তিন। সেই দেশটার নাম কি? জোরে কোন, জোরে কোন। জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন। এই আসতে বলবি না, ফিলিস্তিন ফিলিস্তিন। কিয়ামতের আগে 2টা দেশ আমার আল্লাহ এইভাবে টিস্যু পেপারের মতো উঠাই নিয়ে যাবে। জমিনটা ধ্বংস করবে না। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু সুফিজাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে 2টা জমিন, বাইতুল মুকাদ্দাসের 6.5 কিলোমিটার আর কাবা শরীফের 13 কিলোমিটার। আল্লাহ জমিনটা ধ্বংস করবে না। আমার দিকে তাকান, এই জমিনটাকে জিবরাইল এইভাবে হাত ঢুকায় দিয়া আসমান উঠে নিয়ে যাবে। আজকে সেই ফিলিস্তিনকে বেজরমা ইসরাইল ধ্বংস করে দিতে চায়। যুবক, এখন মাহফিলের মাঝখান থেকে একটা আওয়াজ দিবি, যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো ভিসা দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন।
আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ ফিলিস্তিনি হামাসকে আপনি সাহায্য করেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। যুবক ভাই, যখন আল্লাহ পাক বললেন মুসা এখন আমার নবী ফিলিস্তিন মসজিদের সামনে দাঁড়ায় তবু ইমামতি করব, কিন্তু নবী ইমামতি করবে, ওখানে ডিস্টার্ব করা যাবে না, ওখানে কথাও বলা যাবে না, শুধু সালাম দিয়ে চলে আসবে। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, আল্লাহ শুধু মুক্তাদি হিসাবে নামাজটা পড়ে চলে আসলাম, তোমার নবী কি আমার আসমানে আসবে না? আমার আল্লাহ বলে মুসা এখন তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। আমি এক একটা নবীর নাম নেব যুবক ভাই। রূহের শক্তি যদি বাড়াইতে চাও, ব্রেন শক্তি যদি বাড়াইতে চাও, আল্লাহু আকবার দিয়ে আসমান পর্যন্ত মালিককে খুশি করে নিবা। এ মুসা এবার দ্বিতীয় আসমানে তার ভাই ঈসা আর ইয়াহইয়ার সাথে নবী দেখা করতেছে। দ্বিতীয় আসমানে এখন তার ভাই ইউসুফের সাথে দেখা করতেছে। বাজান এবার দিলটা নরম করবেন। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, বুখারীর হাদিস, এই সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন, বুখারীতে আনাস ইবনে মালিক বলেন আমার নবী অনেক নবীর বর্ণনায় আমাদের কাছে মিরাজ থেকে ঘুরে এসে করছি, কিন্তু একটা ইতিহাস চরম ইতিহাস হয়ে আছে। ইউসুফ নবীর আসমানের তৃতীয় আসমানে যখন দেখা করছে, ইউসুফ আলাইহিস সালামের এই ঠোঁটটা ফাটা দেখে, কপালটা ফাটা দেখে নবী আমার জিজ্ঞেস করে, ইউসুফ রে তোমার এই কপালটা কে ফাটাইছে, তোমার ঠোঁটটা কে ফাটিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কান দেয়ার বলে, হুজুর আমার বড় ভাই রবিন একটা ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাই দিয়েছে। ক্ষমতার জন্য ভাই ভাইরে কোনোদিন তারা চোখে দেখতে পারে নাই। বাবা বলে নাই ক্ষমতা এমন একটা জিনিস গো, এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে, দেখা গেছে আওয়ামী লীগ যে করে বিএনপি আলারে নিজের ভাই হইয়া জেল কাটায়। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে ক্ষমতার জন্য আমার ভাইরা, আমি আব্বার কাছে ভালোবাসা বেশি পাই বিদায় তার আব্বার কাছ থেকে ভালোবাসা বেশি অর্জন করার জন্য আমার ভাবিরা রাজনীতি লাগাই দিল। আমার ভাই রবিন আমারে প্রথমে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। আর এই যে আমার মাথার নিচে যে কালো দাগটা দেখতেছেন, এই কালো দাগটা আমার ভাই জু আমারে ধইরা পাথর দেওয়া মন ধরে বাড়ি দিছিল। আমার নবী বলে, মুসা রে ইউসুফ তুমি যেমনে করে তোমার ভাইদের হাতে মার খাইছো, আমি আমার উম্মতের হাতে মার খাইছি। এই যে দেখো আমারও ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, কেন আমি এই আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 162 জন ছেলে আমারে মারছে। প্রথম তায়েফের একটা ছেলে এসে আমার এমন জোরে একটা ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফেটে গেছে রে ইউসুফ। আজও পর্যন্ত আমার গায়ে মশা মাছি পড়ে নাই, যদি আমার খাবারে মাছি পড়ে চুমা দিয়ে চলিয়ে যায়, আমার শরীরে মশা পড়লে আমার চুমা দিয়ে চলিয়ে যায়। কিন্তু তাইপের একটা ছেলে যখন আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটিয়ে দেয়, আমি কপালটার ঠোঁটটাকে চেপে ধরে বলছিলাম, তাইপের ছেলে আজকে তোরা আমারে মানলি, এমন একদিন আসবে আমারে খুঁজবি, আমারে পাবি। আমার নীলফামারীর যুবক ভাই, আজকে 22শে জানুয়ারি হাজার হাজার মানুষ, আমার বাম পাশে চেয়ারম্যান, ডান পাশে সভাপতি, 2 জনকে সাক্ষী রেখে বলে গেলাম তোমাদের দুজনই নয়নের মণি। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নীলফামারীর সন্তান। আমার আল্লাহ গোপালগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, আমার আল্লাহর কাছে চাইরানার দাম নাই। আমার আল্লাহর কাছে দাম আছে গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি। নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবি রে যুবক। ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আপনার এইভাবে মারলো, এরা তো আপনার ভাই না, ক্ষমতার জন্য না। নবী বলে, ইউসুফ রে আমারে যখন তায়েফের নেতারা বলে দিছে মারার জন্য,
একটা যুবক আমারে আসিয়া কয় তোমার নাম কি মুহাম্মদ? আমার ছেলে জায়েদ আমার সাথে ছিল, যখনই শুনছে আমার নাম মুহাম্মদ আবার এমন জোরে একটা পাথর দিয়ে মারি দিয়েছে। আমি তারা জিজ্ঞেস করছিলাম আমারে কেন মারো? তারা বলে নেতায় কইছে মারতে তাই মারি। এ যুবক, কোন নেতার কথা শুনিয়া কোন মুমিনের গায়ে হাত দিস না। বিশ্ব নবীর গাড়িতে তোর জান্নাত কোনদিন হবে না। আমার দিক তাকা। এসব আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। এখন একটা শিক্ষার দেবেন, যদি আশিকে রাসূল হয়ে থাকেন, আমার নবী আস্ত করে পাঞ্জাবিটি উঠাই ইউসুফ আলাইহিস সালামের পিছনে দেখা, ইউসুফ দেখো তার ছেলেরা আমারে কিভাবে মারছে, কিভাবে মারছে, কিভাবে মারছে। বাজান ইউসুফ আলাইহিস সালাম দেখে একটা চিৎকার দিয়ে নবীর জড়াই ধরছে, ও নবী এইভাবে আপনারে মারলো, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? আমার নবী বলে, ইউসুফ রে তাহলে শোনো কি, আমি যখন বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মাইর খাই, আমি 3 বার বেহুশ হয়ে যাই, রক্তের সমস্ত বডিটা লাল হয়ে যায়, আমার চামড়ার জুতা মোবারক রক্তে আটকে যায় সিমেন্টের মতো, আমি জুতাটাও টাইটা খুলতে পারি নাই। বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসে, আমি দেখবো ও আমার দাড়ি বাঁকা বাজান না, কার মা নাই, কার বাবা নাই। এখন চোখের পানি ফেলাইয়া নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া এখন কাঁদবা। আমার নবী বলে, এই মিরাজের রাত্রে, এই মিরাজের চাঁদে যারা আমার কথা শুনে কাঁদবা, কারণ এই মিরাজের চাঁদে আমি মায়ের খাই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। যুবক ভাইদের এখন আমার দিকে তাকাবার কানবা। ওই আমার বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন আমি তায়েফের ছেলেদেরকে দেখি আবার আমার বগলের নিচে হাত দিয়ে আমারে মারতে যায়। তখন আমি একটা তায়েফের লিডারকে বলছিলাম, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইমে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, এ যুবক, তুমি যদি জনসমুদ্রের ভিতরে অথবা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কেলার ভেয়া পাও, তখন ভালো লাগবে কি লাগবে না? নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা, নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই। যখনই একটা মহিলা আওয়াজ দিল, আর একটা পাথর মারবি না, আমি খুশি না। আর একটা আওয়াজ দেন তো। এই বেলা 4টার সময় উম্মে আওয়াজ ছিল এই মহিলাটার নাম। তাইফে আল্লাহ আমাকে 17 বার নিছে। আমি যতবার মক্কা মদিনায় গেছি, তাইফ সফর ছাড়া আমি বাংলাদেশে আসি নাই। হয়তো এই দুজন হজ করছে কিনা আমি জানি না। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমার এই ভাই করছে, জিজ্ঞেস করেন যদি তায়েফে যে থাকে। তায়েফের ওই ইতিহাস আমি আপনাদের সামনে বলে বুঝাইতে পারবো না। যুবক ভাই, এখন শুধু আমার সাথে আওয়াজ দিবি আর কানবি। কে বলছে তোর গুনাহ মাফ হইব না? মাইকে কি হলো রে ভাই? এখন ডিস্টার্ব করিস না, এখন ডিস্টার্ব করলে কিন্তু কষ্ট লাগবে। এখন মানুষের দিলটা নরম হওয়ার টাইম। শুধু আমার দিকে তাকান। আল্লাহু আকবার। লুজ কালেকশন হয়েছে, দেখো লুজ কালেকশন। মারহাবা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে নীলফামারীর যুবক, এবার আমার দিকে তাকা। যখনই শুনলাম একটা মহিলার আওয়াজ আমার কানে আসছে, আর একটা পাথরও মারবি না। আমি ঘাটটা কাত করে বুঝাইতেছিলাম এই মহিলাকে। আমি দেখি ওই মহিলাটা, আমি তাকে চিনিও না, রক্তের সম্পর্ক নাই। আমি শুনতে পাইলাম যে জমিনে বসে আমারে মারতাছে, ওই জমিনটার মালিক ওই মহিলা। জোরে 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 জোরে। ওই মহিলা যখন বলছে আর একটা পাথরও মারবি না, যেই মানুষটাকে সকালের থেকে মারতাছ একটা প্রতিবাদ করলো না,
ওই মানুষটার গায়ে আর একটা আঘাত করবি, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। আমার ফ্যামিলিতে অন্তত 27 জন যুবক আছে। এই 27টা যুবককে আমি তোদের পিছনে এলিয়ে দিব, তোর নেতা খেতার হুকুম ছুটায় দিব। দীপ্ত ঘটা অবস্থা যদি এইভাবে করে আশিকের রাসূলের কেউ কেউ হারতে, যে অবস্থা আছে, চেয়ারম্যানের কাছে আমার একটাই দাবি থাকবে, কাদিয়ানির গোষ্ঠী যখন আর একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসবে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই মুসলমান, শুধু আমার দিকে তাকাও। মুসারে ও ইউসুফ, আমি একবার দুইবার না 3 বার বেহুশের পর ওই মহিলার আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি খুশির আনন্দে কেঁদে দিলাম, মা গো, তোমার জায়গায় যদি আমার মা আমেনা থাকতো, ঠিক এইভাবেই আমাকে প্রতিবাদ করার জন্য বাঁচাইতে চলে আসতো। মা, তোমার কপালে যদি কালেমা হয়, ইনশাআল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। মারহাবা বলেন। টাকা নেই দিকে। হ্যাঁ মুসা, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা শেষ, এখন 4র্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এখন তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে 5ম আসমানে দেখা করতেছে। এইবার তোর পালা। বলেন তো, একটা এমপি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর প্রোগ্রাম করছে জোহরের পরে, আসরের আগ দিয়ে আপনাদের নীলফামারী আসবে, সমস্ত নেতারা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু কোট গায়ে দিয়ে খাড়াই থাকে। কথা বল না গায়ে। বিএমপির নেতা কর্মীরা আসবে, ফখরুল ইসলাম আলমগীর আপনার এলাকায় বিএমপির ইউনিফর্ম যা আছে গায়ে দিয়ে দাঁড়ায় থাকে। কথা বল না গায়ে। আরো জোরে। হ্যাঁ মুসা, এবার আমার নবী আসবে। আমার নবীর ইউনিফর্ম গায়ে দিয়ে মুসা দাঁড়ায় আছে। যে ইউনিফর্মের মধ্যে, যেই জামার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী 6ষ্ঠ আসমানে ঢুকেই মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইক ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, মারহাবান সালেহান ইবনে সালেহ ওয়া আখি সালেহ। হে ধন্য বাবার ধন্য সন্তান, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমার নবী বললেন, মুসা, কোরআন শরীফের সবচেয়ে বেশি আলোচনা আমার কিতাবে তুমি মুসা। মুসা কেমন আছো? ভালো। সঙ্গে সঙ্গে বলে, নবী যান, আল্লাহর বাড়িতে বেড়াইতে যান। আমার নবী বলে, মুসা, আমার আল্লাহ বই রয়েছে আমার কিছু হাদিয়া দেওয়ার জন্য, এখানে দেরি করা যাবে না, দেরি করলে আমার আল্লাহ কষ্ট পাবে। বাজান্নে মুসা নবীর সাথে দেখা করে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আসমানে দেখা করে আমার নবী বুরাককে বিদায় দিয়ে দিলেন। বাজান এখন রফরফ আসলেন। রফরফ বলা হয় এরকম, আমাদের সভাপতি সাহেবের মতো একটা চেয়ার গো বাবা। আমার নবী রফরফে উঠে চেয়ারে বসলেন। রফরফ বুরাকের চাইতে হাজার হাজার গুণ বেশি দ্রুতগামী। ও বাজানে এমন ধরে দ্রুত এক্সপ্রেস রওনা দিলেন, আল্লাহর নূরের 70,000 পর্দা ভেদ করে আমার নবী রওনা দিয়ে চলে গেলেন। লাস্টের পর্দার নাম হেজাবে রহমা। হেজাব মানে পর্দা, রহমা মানে আল্লাহর কুদরত। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার কোনোদিন আসবে ইনশাআল্লাহ তাআলা। কিও এনে হিরো আলম আইসিনি, তুটলি কে? আর একটা উঠবি না, খবরদার, ইনশাল্লাহ বলেন। আজকে বিদায় নিয়ে যায়, আবার দেখা হবে। কে বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, রেডি? ইনশাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, কাদিয়ানি, কাদিয়ানি। আল্লাহ আস্তে যারা বলে একটু জবানটা বন্ধ করে দাও তো। কাদিয়ানি, 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 কাদিয়ানি। মাশাআল্লাহ।
নবীর দেখা হবে আপনাদের ইনশাআল্লাহ। তাকান দিকে হেজাবে রহমা, যেটা আমার আল্লাহ এরকম চেয়ার পেতে বসে আছে, ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যে চেয়ার আমার আল্লাহ বসা, একে টানে বড় আরব। বলে নবী আর আমার যাওয়ার সময় নেই, আমি এখানে থাকতে হবে। সিদরাতুল মুনতাহা জিবরাইল ছিল, মিকাইল ছিল, 70,000 ফেরেশতা ছিল, বোরাক ছিল, ওখানে কথা বলার মতো লোক ছিল। এখন তুমি আমার বিদে দামে আমি একা করবো কি? একা তো বোকা। বলি নবী গো, একটা জাররা পরিমাণ সামনে অ্যাডভান্স হওয়ার মতো আমার ক্ষমতা আমি রফরের নাই। তাহলে আমি এখন একা কেমনে যাবো? আপনার যেতে হবে না, আপনাকে এমনি জমিনে নিয়ে যাবে। বাজানরে আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিলেন, নবী গো পর্দাটা সরে যাবে, আমি মালিক আপনার সামনে বসা। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, কোরআনে আছে না নাই? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআনে বলে এমন ভাবে আমার নবীর টাইনা আমার সামনে বসাইলাম, একটা ধনক বাবা ধনক টান দেওয়ার আগে যেমনি এক জায়গায় দুটা জায়গায় চলে আসে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবীর একবারে আমার সামনের চেয়ারে বসাইলাম। বসাইয়ে জিজ্ঞেস করলাম, নবীজি উম্মতের পাগল নবীজি, আপনি আমার বাড়িতে আসছেন খালি হাতে আইছেন না? আল্লাহ কি লই আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজের মধ্যে পড়েন কি পড়েন না? এটা কিন্তু আমার নবী আল্লাহর কাছে সাবমিট করলেন, আমার আল্লাহর সাথে সাথে রিপিট করলেন, অ্যানসার দিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনি হাদিয়া নিয়ে আসছেন, আমার রহমত করুন। আপনার পরে হাদিয়া পেয়ে খুশি হয়ে সাবমিট করলাম। আমার নবী কয়, আল্লাহ গো আমারে দিছো আমি পাইছি, কিন্তু আমার উম্মত দিবা না। আমার আল্লাহ বলে, নবী আপনারে তো দিব, আপনার উম্মতরে যাওয়ার সময় ব্যাগ ভর্তি দিয়ে দিব। আল্লাহ আমার উম্মতরে কখন ব্যাগ ভর্তি দিবা, কখন দিবা, কখন দিবা নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। যেই মানুষটা আজকে সেই মানুষটারে কাদিয়ানি মানে না। কষ্ট হইতেছে? আল্লাহ দেও আমার উম্মতরে, দেও দেও না আল্লাহ দেও। নবী জান আপনার উম্মতরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত। নবী আমার পাইয়া দিছে একটা দৌড়, জোরে কর মারহাবা। দোকানের সামনে যারা কথা বলো তোকে পাও তুলে ধরছে, আওয়াজ করিস না। এই দোকানদার একটা আওয়াজ করিস না, রাত 12টার সময় আওয়াজ করিস না, কপাল পুড়ে যাবে। তোদের আওয়াজ কিন্তু আমাদের চেয়ারম্যানের কানে আসে, যদি না থামস ব্যাটালিয়ন বাহিনী পাঠাবো তোকে কুত্তা বাইরেন বাইরে লাইয়া। তোকে দাওয়াত দিয়ে আনছে এখানে দোকানদারি করার জন্য নয়। আমার ভাইদের যদি ডিস্টার্ব হয় আছে, অসুবিধা আছে তোদের, দোকানদার আওয়াজ বন্ধ কর। আল্লাহ দোকানের সামনে যেই চ্যাংড়া গুলো কথা বলে, আমি মুসাফির বরদোয়া দিলাম না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আর হেদায়েত যদি না থাকে বাকিটা তোমার হাতে। দুলাভাইরা বহেন, আইসেন তো পরে বহেন, 2 মিনিট বহেন, কামে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিক তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ পাইয়ে নবী আমার 1 মিনিট দেরি করে নেই, দৌড়ে আইছে। মুসা আলাইহিস সালাম কই, নবী কি দিছে আপনারে? বন্ধু দিল কি? কি খাওয়াইলো? কইলেন না বিয়ে বাড়ি গেলেন, কি সুন্দর ভাবে সাইজা গুজা আমাগো আল্লাহ জান্নাতের পোশাক পরাইলো, আপনারে দিল কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার কথা না, কোরআনের কথা। সঙ্গে সঙ্গে বলে, আমার আল্লাহ দিছে ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ। তাহলে বোঝা গেল আল্লাহ নামাজের দ্বারা বেশি খুশি। নামাজ তো পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আওয়াজ দিয়েন কেমন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিহ্বাটা কামড়া। নবী আপনি কি জানেন, আপনি কি জানেন নবী, আপনি কি জানেন আমার উম্মতের প্রতি মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মত না পইড়া খালি কইতো তুই আর তোর আল্লাহ পরগাত, তোরা দুইজনে আজুরগে আছিস, কোনো কাম নাই। ডাইরেক্ট কোরআনের কথা, সূরা সফফাতে আছে। মুসা নবীর উম্মতের বেয়াদব এত, এই যে বেজরমা ইসরাইল, এটা কিন্তু মুসা নবীর উম্মত। এটা জানেন আপনার ইহুদির বাচ্চারা?
কয় তুই আর তোর আল্লাহ পরগা, তোকে দুজনে কোনো কাম নাই। আমার কাম আছে, ওয়াদা সিহা ওয়াবা সলিহা, আমার পেঁয়াজের খাতে পানি দিতে হইব। ওয়াদা সিহা ওয়াবা সলিহা কোরআনের কথা, সূরা বাকারা। আমার পেঁয়াজের খাতে পানি দিতে হইব, তারপরে কালি কাটতে হইব, রসুনের খাতে নিরাইতে হইব। আমার সময় নাই, তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। আমি আর ওয়াজি করব না। কত বড় বেয়াদব, তুমি নাউজুবিল্লাহ আসতে কইবার আল্লাহ তোমার পেঁয়াজের খাতে পেঁয়াজ দেবো, দাম দিব না মগা। এই কথা আমার বেনামাজি ভাই, গাঞ্জা কর, হিরোইন কর, মদ কর, জুয়া কর, এই কথা কোনোদিন কবে না তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। নামাজ পড়ে না, কিন্তু নামাজকে রেসপেক্ট করে। আজান শুনলে গান বন্ধ করে, আজান শুনলে মোবাইলের কথা বন্ধ করে দেয়, আজানকে ভালোবাসে, ঠিক না বেঠা? কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখনো পর্যন্ত আজানের আওয়াজকে বেশ্যার কাস্টমারের কথা বলে। ওর কপালে জুতার বাড়ি, ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, ও আমার ভাই না, ও আমার দলের না, ও আমার দলের না, ও আমার দলের না। কষ্ট হইতেছে? এই যে টাকলা মুরা, ও কিন্তু বাড়াবাড়ি বেশি করছিল। প্রধানমন্ত্রী এমনিও উইকেট ফেলায় নাই, খালি যে মাহিয়া মাহির এক্স বয়ফ্রেন্ড পেটে এই জন্য না। খবর জানো? আমরা গোপালগঞ্জের বলে আমার কাছে নাও। আসল খবর কি জানো? ওর আসল তত্ত্ব হলো, মানে প্রধানমন্ত্রী দেখছে উলামা একরামের বিরোধী, এবং ও এমন বাড়া পারছে, ও মন্দিরে যে মুসলমানের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, হিন্দু সম্পদ আমার দেশে থাকবে, তাতে ডিস্টার্ব করবো না ইবাদতে, কিন্তু আমার মুসলমানকে তো ওয়াকআউট করা যাবে না। প্রধানমন্ত্রী দেখলেন ও বাড়তে বাড়তে আসমানের তৃতীয় আসমানে গেছে গা। ইচিংকিম পাকা চি চি চি, এমন ফেলান ফেলাইছে ওরে, আর উঠবে না। আর প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে, উনি যারে ফেলায় জনমের ফেলান ফেলায়। তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ইলেকশন যেমনই হোক, মমতাজের পরাজয়। কিরে ভাই, তুমি লাভাও ভাইটা যায়, তোমারও ভাড়ে ভাড়া, নিচে উপরে ভাড়া। যেই মমতাজ সেই মমতাজ আবার হতে হবে, কথা বলেন না কেন? মনে রাখবেন, আপনি দল যেটাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মনে রাখবেন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করবেন, আলেমুল মানে বাড়াবাড়ি করবেন, আল্লাহই আপনি আপনার উইকেট ফেলাই দিবে। সংসদে দাঁড়ায় বাবারে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ রেও কয় সিয়াসাত তার কিতাব। ও তো জানেও না যে মিশকাত শরীফ কিসের কিতাব, কথা কান না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। টাকা ওইদিকে রেডি রেডি। যেই সেজদায় আমার আল্লাহ খুশি, ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয়, ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার বন্ধু। সহস্রের নবী আমার কয় 50 অক্ত। মুসা আলাইহিস সালাম তো জানে এর উম্মত গুলো কি করবো, নবী আপনার উম্মত পারবো না। কও কি? 50 অক্ত নামাজ হলে ঘন্টায় কয় অক্ত হয় জানেন? 2 অক্তর উপরে। আপনার উম্মত কাজ বাদ দিয়ে 2 অক্ত পড়বো, ঘন্টায় আধা ঘন্টা পর, জীবনও না। তো কি করেন? কয় যান আবার, এবার আওয়াজ দিয়ে না, একবার আমার নবী যাবে আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবেন, তাহলে মক্কা মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ। রেডি আছেন তো? আল্লাহ আমি কি জন্য আইছি তুমি জানো, আল্লাহু আলিম বিজাতিস সুদূর, আমার অন্তর খবর তুমি জানো। আমার আল্লাহকে আমি জানি বিদায় জান 5 অক্ত কমাই দিলাম। আমি যেভাবে চাইছিলাম এইভাবে হইল না। রাখো, আরো 9 বার আইবো, আরো 9 বার আইবো। মুসা 5 কমাইছে, আরে নবী আপনি বুঝতেছেন না। আবার যান, আবার আইছে, আবার 5, আবার 5, আবার 5, আবার কমাইলাম 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, এইবারে শেষবারের 5, 5 নং 5 নং। এই নামটা ভুলে গেছেন? এটা হাদিসের কথা, আমার বাপের বানানোর কথা না, কোরআনের কথা। এই 45টা কবেন সওয়াব হবে, আর সারাদিন 45 কবেন সওয়াব হইব না। 5 নং 5 নং কয়বার গেছে? 9 বার। কমছে কয়বার কইরা? 5 অক্ত কমলে 5 নং ডাইরেক্ট বুখারীর হাদিস। 5 নং 45 তো কমানোর পরে আমজা এইবার 5 অক্ত আছে।
মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতাছেন না আমার উম্মতের ছিল 3 ওয়াক্ত যোহর আসর মাগরিব এই বদমাশগুলো পরে তো নাই আর আমার উম্মত লম্বা ছিল 100 হাত 150 হাত নিচে হলো 10 হাত এই বদমাশগুলো ধর মরতো 40 জন লাখ তখন লাশ বয়ে নিয়ে কবরে নিতে এই হারামিগুলা নামাজ তো পড়েই নাই কেলা গাছের মতো পড়ে মরে থাকতো গজব দেওয়ার পরে পড়ে নাই আপনি আল্লাহরে যে কোন এক ওয়াক্ত দিতে তাও কইবেন যেন আসরে রক্তে দেয় যখন কাম না থাকে মুসা আলাইহিস সালাম হিগাইতে এটা আমার বাপের কথা না রেডি আমার নবী কি কয় এখন শুনে যদি না কান্দেন মনে করবে আরে মাইক রে তোকে সব ভালো হইলে আমার জানটা বাইরে করে দিলি আজকে মাইক দিয়া গলা মালা সব ব্যথা হয়ে গেল রে ভাই এই যে গেছে গে আবার বন্ধ হয়ে কোন দিক কি করবো না করবো আমি নিজেই খুলে ভাবতেছি আর মাত্র 2টা মিনিট ভাই তারপরে তোর মাইক আমি সুরত দিয়ে যাইতেছি গা তাকানোর দিকে এই মুসলমানের পোলা দিক তাকাও ও কিসের 2 মিনিট আমার কালকে যাই গোপাল কাছে ওয়াজ করানো লাগবে না তোমার এই মাইকে সারাদিন ওয়াজ করবেন ভাই প্রত্যেকটা মাহফিলের বদ অভ্যাস এরা সব ভালো করে মাইক গুলো জোট আমার কানে ওই 2 টাকা বাঁচাবার জন্য কথা বল না কেন তাকাই দিকে সাতার মাথা তুই আয় মগাই দিকে আয় তোর চেয়ারম্যান করে কি দেখে দিকে আয় তুই বাজান এবার আমার দিকে তাকান মুসা পয়গম্বর যখন বললেন নবী 3 ওয়াক্ত আর 1 ওয়াক্ত ও নবী আপনার উম্মতকে বাঁচাইবার জন্য নামাজ পড়াবার জন্য মাত্র 1 ওয়াক্ত নিয়ে আসেন আমার নবী মেজাজটা গরম করে বলে মুসা রে মুসা তোমার বনি ইসরাইলের উম্মত আর আমার নবী মুহাম্মাদের উম্মত কোনদিন এক হবে না তোমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে রে মুসা আমার উম্মত ফজরের ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে টিবলের কাছে দাঁড়াইয়া কাঁপতে থাকবে মাঘ মাসের মধ্যে এ মুসা বাম হাত দিয়ে টিবল চিপাবে চাপ দিবে ডান হাত দিয়ে ওযুর পানি নিয়ে ওযু করবে রে মুসা পানিটা বরফের